তাহলে এই যে এখানে প্রকাশকদের একটা দোষ কিন্তু আমরা দিতেছি দোষ বলেন না, বা আমি একটা দায়। আমি দিতেছি এটা আপনার শুনে সেটা হচ্ছে যে তারা কন্টেন্টের বহিরাবরণ বাইরে সবকিছু ভালো করতেছে, কিন্তু তাহলে মানে এখানে ইনভেস্ট করতেছে, ভালো কাগজ দিতেছে, ভালো বাইন্ডিং দিতেছে, ভালো কভার দিতেছে, লেমিনেটিং হাবি জাবি আরো এমবস করা কভার অনেক কিছু দিতেছে তারা, কিন্তু তারা লেখকের উপরে কেন ইনভেস্ট করতেছে না? তার মানে তারা লেখককে ইনভেস্ট করতেছে না, এটা একটা কিন্তু চলে আসে। যদি লেখকের উপরে ইনভেস্ট করতো তাহলে তো আমরা অন্তত গত 5 থেকে 10 বছরের মধ্যে অনেক ভালো লেখককে দেখতে পারতাম। এখন ওইটা ওই যে ওই না না, রকম এটা কেউ প্রকাশকদেরকে আপনি এড়ায় যেতে পারেন, প্রকাশকদের কারণ হচ্ছে এটা প্রকাশকদের দায় আছে, কারণ হ্যাঁ, বই দায়ের নিয়েই তো কথাটাই তাদের বলতেছি। ব্যবসা, তাই না? এখন বই যারা লেখে তাদের উপরে ইনভেস্ট করার দায়িত্ব তো তাদের। আমি একটা গল্প পড়ছিলাম হুমায়ুন আহমেদের নিজের বাস্তব অভিজ্ঞতা। হুমায়ুন আহমেদের কি সেটা হচ্ছে যে অনেক বছর আগে 90-এর দশকের শুরুর দিকে না শেষের দিকে, তো উনি একদিন লিখতেছে, তো একটা ছেলে আয়শা তাকে বলল যে আপনি একটা বই দেন আমাদের, আমরা নতুন একটা প্রকাশনী করতেছি, একটা বই দেন আমাদেরকে। তো হুমায়ুন আহমেদ দুই কারণে, একটা হচ্ছে যে ছেলে নতুন প্রকাশক এই সেই, 2 নম্বর তার তো ওরকম সময় নাই, কারণ তার 2 হাতে লিখতে হয়, তাকের জন্য আরও 1 বছর আগে থেকে তার শিডিউল দেওয়া রাখছে অন্যান্য প্রকাশকরা, কাকলি টাকলি যারা মিজান পাবলিশার যারা এরা দিয়ে রাখছে। তো বলল যে বাবা আমার তো সম্ভব না। তো ছেলে বলতেছে যে সম্ভব কিভাবে হইতে পারে আপনার কাছ থেকে একটা পাণ্ডুলিপি পাওয়া? তো বলতেছে তুমি যদি 1 বস্তা টাকা নিয়ে আমার সামনে আসো তাইলেও আমার পক্ষে সম্ভব না। আচ্ছা, তো ছেলে আশাহত হয়ে চলে গেছে। পরদিন যেটা হয়েছে, ওই ছেলে সত্যিকারের অর্থে 1 বস্তা টাকা নিয়ে হুমায়ুন আহমেদের সামনে গেছে, বাসায় গেছে, যা বলতেছে আপনি বলছেন যে 1 বস্তা টাকা না হইলে আপনি, বা টাকা হইলেও আপনার পক্ষে লেখা সম্ভব, আমি 1 বস্তা টাকাই নিয়েছি, এখন আপনি গয়না দেখেন কত টাকা আছে, তারপরে আপনি যদি মনে হয় যে দিবেন তাইলে দেন, কিন্তু আপনার বই আমি প্রকাশ করবই। তো হুমায়ুন আহমেদ যখন দেখছে যে এই ছেলে তো ডেসপারেট এবং সে আসলেই কিছু করবে, তো এরপরে সে ওই ছেলের বই দিচ্ছে, এবং এই ছেলের নাম ছিল মাজহারুল ইসলাম, যে নাকি অন্য প্রকাশের মালিক। তো এরপরে হুমায়ুন আহমেদ কিন্তু এই অন্য প্রকাশ শুধু হুমায়ুন আহমেদের বই ছাইপা ছাইপাই হয়েছে। তো এইটা আমি এই কারণেই বললাম, আপনি মাসুদ শরীফ, আমি সালাউদ্দিন জাহাঙ্গীর বা অন্যান্য লেখক যারা আছে, এরকম কয়জন লেখকের কাছে কোন প্রকাশক এই ধরনের অফার নিয়ে গেছে, বা তাদেরকে যে এস্টাবলিশ করতে হবে, তাদেরকে যে ডেভেলপ করতে হবে, তাদেরকে মার্কেটিংয়ের টুলস হিসাবে ব্যবহার করতে হবে, এইটা কয়জন প্রকাশক করছে?